প্রশ্ন এসেই যায়, তাহলে শয়তান কি ভগবানের মতোই একজন? এই প্রশ্নটা কিন্তু এসে যায়। তা ঠাকুর কেউ প্রশ্ন করছেন 1948 সালের 8ই জানুয়ারি নিউজিল্যান্ড থেকে আগত একটি মা, মিসেস অ্যালফ্রেড বলে, তিনি প্রশ্ন করছেন ঠাকুরকে যে ঠাকুর, যিনি জগৎ স্রষ্টা অর্থাৎ যিনি স্বয়ং ভগবান, তিনি প্রেম স্বরূপ, সৎ স্বরূপ, তাহলে মানে জগতে অসৎ এলো কি করে? অর্থাৎ শয়তান বলুন, যাই বলুন, সেটা এলো কি করে? ঠাকুর উত্তর দিচ্ছেন যে নিশ্চয়ই ভগবান তো সৎ স্বরূপ, প্রেম স্বরূপ, কিন্তু যখনই মানুষ উৎস বিমুখ হয়ে যায়, অর্থাৎ ভগবানের থেকে বিচ্যুত হয়, ভগবানের উল্টো পথে চলতে শুরু করে, তখনই শয়তান তাকে ঘিরে ধরে। এটা ঠাকুরের বক্তব্য। তো তিনি বলছেন যে যদিও আমরা ভগবান থেকে সৃষ্টি হয়েছি, প্রত্যেকেই সৃষ্ট হয়েছি ভগবান থেকেই, তথাপি ভগবান কিন্তু কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। চমৎকার করে ঠাকুর বলছেন, ঠাকুরের নিজের কথা, তিনি নিজে যেমন ইচ্ছাময়, তেমনি প্রত্যেককে তিনি ইচ্ছাময় করে ছেড়ে দিয়েছে, ইচ্ছাময় করে সৃষ্টি করেছে। যদি কেউ ভগবানের পথে যায় তাহলে সে তার আশীর্বাদ পাবে, কিন্তু যদি ভগবানের মানে বিপরীতে যায় তাহলে তার সে সেই রকমই সেইভাবেই সৃষ্ট হবে, অর্থাৎ শয়তান সেখানে বলবান হবেই। এবং শয়তানকে অস্তিত্ব দিয়ে কিন্তু আমরা, আর কেউ নয়, এই কথা কিন্তু ঠাকুর বলছেন। এবং এটাও বলা হচ্ছে যে যখন এই মিসেস অ্যালফ্রেড জিজ্ঞাসা করছেন, আচ্ছা শয়তানকে, ভগবান তো একটা বাস্তব শক্তি, শয়তানও কি একটা বাস্তব শক্তি, একটা রিয়েল ফোর্স? ঠাকুর উত্তর দিচ্ছেন, ভগবান হচ্ছেন রিয়েল ফোর্স, বাস্তব শক্তি, কাজে কাজেই শয়তান হচ্ছে আনরিয়েল ফোর্স, অর্থাৎ অবাস্তব শক্তি, অর্থাৎ যে শক্তির কোনো ভিত্তি নেই। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে সেই শক্তিটা তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে এইভাবেই। ঠাকুর বলছেন যে যখনই, মানে যেহেতু আবার আগেই বলছি, আবার বলছি, ঠাকুর বলছেন যে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, তিনি নিজে যেমন স্বাধীন স্বরাট, তেমনি তার সৃষ্টিকে, প্রত্যেকটি সৃষ্টিকে তিনি স্বাধীন স্বরাট করে দিয়েছেন। কারোর স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেন না। তাই তিনি বলছেন, কেউ যদি উৎস বিমুখ অর্থাৎ জীবনের পথ বাদ দিয়ে মৃত্যুর পথে এগিয়ে যায়, তাহলে কিন্তু তার ফল তাকে ভোগ করতেই হবে। তবে এটাও ঠিক, মানুষ যখন মৃত্যুর পথে যেতে যেতে ক্লান্ত হয়ে যায়, যখন জীবন এবং বৃদ্ধির প্রতি তার হ্যাঙ্কারিং জেগে ওঠে, অর্থাৎ যখন আবার ইচ্ছা জেগে ওঠে, তখন কিন্তু পরম পিতা তাকে ক্ষমা করেন, এবং ক্ষমা করেন মানে কি, তার পথেই চালিত করেন। হ্যাঁ, তার পথেই চালিত করেন। এবং ঠাকুর মজা করে বলছেন যে আমরা যখন ভুল পথে চলি, ঈশ্বরের বিপরীতে চলি, তখন নিঃসন্দেহে শয়তান বলবান হয় এবং শয়তান আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু তবু ঠাকুর বলছেন সেই লস্ট শিপের মতো, অর্থাৎ যীশু খ্রিস্টের ক্ষেত্রে যেটা হয়েছিল, লস্ট শিপ, হারিয়ে যাওয়া মেষের বাচ্চা, তার জন্য যীশু খ্রিস্ট যেন তার প্রাণ মন পড়ে রয়েছে সেই লস্ট শিপের জন্য। তেমনি ঠাকুর বলছেন লস্ট শিপের মতো আমাদের প্রতি তার মার্সি, অর্থাৎ দয়াটা, মায়াটা কিন্তু থাকেই। এবং সেই মার্সি, আমি তাকে ইগনোর করলেও, আমি তাকে উপেক্ষা করলেও, আমার মার্সি, তার মার্সি, ভগবানের মার্সি, তার দয়া কিন্তু আমাকে উপেক্ষা করে না, তিনি, সে কিন্তু পিছু নেয়। কিন্তু যখন আমি মার্সিকে পুরোপুরি অস্বীকার করি, তখন শয়তান আমাকে ধ্বংস করে, অর্থাৎ অ্যানিহিলেট করে। ঠাকুরের কথাই অ্যানিহিলেট করে, ধ্বংস করে, কারণ তখন আমি উৎসের বিপক্ষে। তাই ঠাকুর বলছেন যে এটা বুঝে নিতে হবে যে শয়তান সৃষ্টি করছে আমি, তাই শয়তানের পথ থেকে আমি যদি এবার পরম পিতার পথে যাই, তাহলে কিন্তু শয়তান তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। এটা ঠাকুর
পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো এখন পরমপিতার দিকে যাওয়া মানে কি? যেমন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলেছেন 5টি স্তম্ভের কথা, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আমি যদি আমার জীবনকে যাপন করি, আমি যদি আমার জীবন পথকে এই পথে চালিত করি, তাহলে নিঃসন্দেহে আমার জীবনের পথে যাওয়া হবে, মৃত্যুর পথে যাওয়া হবে না। একটা গান আছে দেখবেন, যে গানে বলা হচ্ছে, সৎসঙ্গে গাওয়া হয়, যে হে পথিক তব সম্মুখে আছে 2টি পথ, এক পথ জীবনের আর পথ মরণের। কোনটা তুমি বেছে নেবে সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠাকুর বলছেন যে ঈশ্বর তোমায় ভালোবাসেন, স্বার্থ তাতে কি? তুমি যদি না ভালোবাসো, ভস্যে ঢালা ঘি। মানে ভগবান আমাকে ভালোবাসেন এটা কাউকে বলে দিতে হবে না, তার কাছে চাইতেও হবে না, তিনি আমাকে ভালোবেসেই আছেন। কিন্তু আমি যদি তাকে ভালো না বাসি, আমি যদি তার বিপরীতে হাঁটি, আমি যদি তার কথাকে অগ্রাহ্য করি, তাহলে তিনি কতটা কষ্ট পারে, তিনি তার এফেক্টেড হবেন না, এফেক্টেড হবো আমি, আমাকে তার ফল ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তাই ঠাকুর বলছেন যে শয়তান আমার উইলের উপর নির্ভর করে। যখন মিস সিমার বলে এই মাটি জিজ্ঞাসা মিস সিমার না, হাউজারম্যানের মা যখন জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে এই শয়তানের কি আলাদা অস্তিত্ব আছে, ঠাকুর বলছেন না, শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই, আমরাই প্রদান করি। এবং এটা বলছেন যে শয়তানের অস্তিত্ব এবং অনস্তিত্ব নির্ভর করে আমার উইল পাওয়ারের উপরে, আমার ইচ্ছা শক্তির উপরে। সেটা কি আরো পরিষ্কার করে বলছেন ঠাকুর, যে এই যে বৃত্তি প্রবৃত্তিগুলো ভগবান আমাকে দিয়েছেন, সেটা এই কারণেই দিয়েছেন যাতে আমি আমার জীবনকে রক্ষা করতে পারি, আমার জীবনকে রক্ষা করতে পারি এবং আমার বর্ধনকে রক্ষা করতে, বর্ধনের পথে চলতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে লোভ, একটু প্রয়োজন আছে, এই লোভ যদি না হয়, আমার যদি খিদে না হয়, খাবার প্রতি লোভটা না হয়, তাহলে তো আমার পাচন বা ডাইজেশন হবে না, আমার তো হজম হবে না। তার কাজে খাবারের প্রতি একটা লোভ আমার প্রয়োজন আছে, এই প্রবৃত্তিটুকুর প্রয়োজন আছে। কিসের জন্য? আমার শরীরকে বাঁচানোর জন্যই আমার প্রয়োজন আছে। কিন্তু যদি আমি এখন ধরা যাক 2টো রসগোল্লা আমি খেলাম, সেটা আমার শরীরকে পুষ্টি দিল, কিন্তু যদি আমি এই লোভ বশত, লোভটার অতিরিক্ত তার প্রতি, তার কাছে যদি আমি নতি স্বীকার করি, ঠাকুরের কথা ইল্ড করি, ইংরেজি কথা ইল্ড মানে নতি স্বীকার করি, হয়তো 2টোর জায়গায় আমি 20টা খেয়ে ফেললাম, তাহলে ওই মিষ্টি কিন্তু আমার শরীরকে খেয়ে ফেলবে। যে মিষ্টি আমার শরীরকে পুষ্টি প্রদান করত, অর্থাৎ ফুড ফর লাইফ, যেটা আমার জীবনের জন্য খাদ্য হতো, কিন্তু এখন হয়ে দাঁড়াবে যে খাদ্যের জন্য জীবন যদি হয়, তাহলে খাদ্যটাই আমার জীবনকে সাবার করে দেবে। ঠিক তাই, অর্থাৎ এমনিতে বৃত্তি প্রবৃত্তিগুলো আদৌ খারাপ কিছু নয়, ভীষণ প্রয়োজন, কিন্তু সেগুলোকে ঠিক মতো আমাকে কাজে লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর যখনই আমি প্রবৃত্তির কাছে নতি স্বীকার করছি, তখনই শয়তান আমাকে পেয়ে বসছে। যেমন মিসেস আলফ্রেড জিজ্ঞাসা করেছিলেন যে কে বেশি শক্তিশালী, ভগবান না শয়তান? ঠাকুর উত্তর করছেন, যার কাছে আমরা ইল্ড করি, মানে নতি স্বীকার করি, সেই শক্তিশালী হয়ে দাঁড়ায়। যদি ভগবানের কাছে ইল্ড করি, তাহলে ভগবান আমার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াবেন। আর যদি শয়তানের কাছে ইল্ড করি, অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিতে পড়ে যাই, বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, তাহলে বৃত্তি প্রবৃত্তি আমাকে মানে চাকরের মতো খাটাবে, অর্থাৎ শয়তানের পাল্লায় পড়ে যাব, আর শয়তান তখন বলবান হবেই। তো জিজ্ঞাসা করা হচ্ছে ঠাকুরকে যে শয়তানের অস্তিত্বকে কি তাড়িয়ে দেওয়া সম্ভব? ঠাকুর বলছেন 100 বার। যতই আমরা পরম পিতার দিকে এগোবো, ততই শয়তান পিছু হটতে বাধ্য হবে। এবং যদি শয়তানকে আমি পাত্তা না দিই, তাহলে শয়তানের অস্তিত্ব কর্পূরের মতো উবে যাবে। কর্পূর কথাটা ঠাকুর ব্যবহার করেছেন, বলছেন কর্পূরের মতো উবে যাবে। অর্থাৎ শয়তানের অস্তিত্ব এবং অনস্তিত্ব নির্ভর করছে আমার উইলের উপরে, ঠাকুরের কথাই ইচ্ছা শক্তির উপরে। ঠাকুর উইল কথাটা ব্যবহার করেছেন। কেন ইচ্ছা শক্তির উপরে? আবার বলছি, ভগবান নিজে যেমন মানে ইচ্ছাময়,
তেমনি তিনি প্রত্যেককে ইচ্ছাময় করে দিয়েছেন, প্রত্যেককেই তিনি করে দিয়েছেন স্ব স্বাধীন। ঠাকুর বলছেন যে তিনি নিজে যেমন স্বতন্ত্র, তেমনি তার প্রত্যেকটা সৃষ্টিকে তিনি স্বতন্ত্র করে দিয়েছেন এবং স্বাধীন করে দিয়েছেন। তাই ঠাকুর মজা করে বলছেন যে যেহেতু স্রষ্টা স্বতন্ত্র, তার বেটাও স্বতন্ত্র। মজা করে বলছেন যে তার বেটাও স্বতন্ত্র। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, শয়তানের কাছে যদি আমরা নতি স্বীকার করি, তাহলে কেন নতি স্বীকার করছি? যে শয়তানকে আমি পাত্তা দিচ্ছি, অর্থাৎ শয়তানকে আমি মেনে নিচ্ছি। যদি শয়তানের অস্তিত্বকে না মানি, প্রভাবকে আমি না মানি, তাহলে শয়তান থাকতে পারে না। এটাই ঠাকুর বলছেন। এবং একটা উদাহরণ তিনি আমাদের কাছে উপস্থাপিত করছেন, তার নিজের জীবনের উদাহরণ। উদাহরণটা হচ্ছে, তিনি বলছেন যে আমি ভাবতাম, চিরকালই ভেবে এসেছি, আমি রাজেশ্বরের সন্তান, আমার মধ্যে আবার পাপটা বাঁচবে কি করে, এটি আমি ভেবে এসেছি চিরকাল। তো একদিন এক বৈষ্ণব সাধু এসে আমাকে বলছেন, দেখো অনুকূল, তুমি যে কথাগুলো বলছো সেগুলো শুনতে ভালো, কিন্তু ওইসব বলো না যে আমার কোনো পাপ তাপ নেই, এগুলো অহংকারের কথা, এগুলোতে অহংকার চলে আসে। বরং বলো আমি দীন, আমি হীন, আমি পাপী, আমাকে তুমি আমার কেস ধরে অর্থাৎ চুল ধরে তুমি উদ্ধার করো, তা নাহলে আমার উদ্ধারের কোনো গতি নেই। এই কথা বৈষ্ণব সাধু ঠাকুরকে বলছে। তার উত্তরে ঠাকুর বলছেন, এইটা পরে এইটা ঠাকুর বলছেন যে এইটা শুনে আমি সেই রকমই করতে শুরু করলাম। আমি নিজেকে দিনহীন পাপী ভাবতে আরম্ভ করলাম। তখন আমার এমন অবস্থা, আমি দিন দিন শুকিয়ে যেতে আরম্ভ করলাম। এবং এমনকি যার সাথে কথা বলি, ভাবি সে আমার কথাগুলোকে উল্টো ভাবে ধরছে না তো। তারপরে মজা করে বলছে যে মেয়েদের সাথে কথাই বলতে পারতাম না, ভাবতাম কিভাবে কে জানে, অর্থাৎ অপরাধ বোধ জন্ম নিতে লাগলো। এরকম করতে করতে আমি আস্তে আস্তে সংকুচিত হতে আরম্ভ করলাম। তারপরে একদিন নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে বললাম, হে পরমপিতা, আমার কোনো পাপ নেই, আমি দীন নই, আমি পাপী নই, আমি তোমার সন্তান, আমি তোমার শক্তিতে শক্তিমান, আমি তোমার পুণ্যে জ্যোতিষ্মান। আর তখন যে আগে যেরকম পূর্ণিমার চাঁদের মতো আমি ছিলাম সদানন্দময়, সেই ভাব আবার ফিরে পেলাম। এই কথা ঠাকুর যে বলছেন, এর অন্তর্নিহিত মেসেজ বা বার্তাটা হচ্ছে এই, ঠাকুর আমাদের এই বার্তাই দিতে চাইছেন যে শয়তানকে অস্বীকার করো, জাস্ট ডিনাই দ্য প্রেজেন্স অফ এক্সিস্টেন্স অফ সাটান। শয়তানের অস্তিত্বটাকেই তুমি ডিনাই করো, অস্বীকার করো। ধরো শয়তান তোমাকে বলছে যে তুমি 20টা মিষ্টি খাও, আরে যা খাবে, যা দেবে সঙ্গে তাই দেবে অঙ্গে, যা দেবে অঙ্গে তাই দেবে সঙ্গে। অর্থাৎ যেগুলোকে বলে, আমরা যেগুলোকে বলি এই ধরনের যে দর্শনে বিশ্বাস করে কেউ কেউ, আরে এসব করে কি হবে, এসব নিরামিষ খেয়ে কি হবে, আরে যা খুশি করো, কদিন বাঁচবে, হ্যাঁ, যা ভালো মন্দ খেয়ে নাও, যা ইচ্ছা করছে মন চাইছে তাই করো। তার মানে হচ্ছে আমি শয়তানকে পাত্তা দিয়ে ফেলছি। শয়তান তখন আমাকে বলছে, আরে তুমি দীন, তুমি হীন, তুমি পাপী, তুমি ভগবানের কাছে বলো আমাকে উদ্ধার করো। ঠাকুর বলছেন, না, আমি পাপী নই, আমি দীন নই, আমি হীন নই। এবং আপনারা জানেন যে সত্যানুসরণে ঠাকুর প্রথম চ্যাপ্টারেই বলেছেন যে আগে বলো যে তুমি বলো যে তুমি পরম পিতার সন্তান, তোমার আর পাপ নেই, জড়তা নেই, তবেই তোমার জানা যাবে যে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। কারণ এইটি কিন্তু মস্ত বড় কথা। ঠাকুর এই কথাটা বলছেন। আসলে ঠাকুর উপনিষদের কথাটা অত্যন্ত সহজ ভাবে আমাদের কাছে উপস্থাপিত করছে। কেন? কারণ উপনিষদে এই কথাটাই বলা হচ্ছে যে তুমি দেখো তো যে তুমি কে, হু আর ইউ। দেখবেন আমাদের একটা কথা বলা হয় যে বলুন তো আমাদের কাছে সব থেকে প্রিয় কে? আমাদের কাছে সব থেকে প্রিয় কিন্তু আমি নিজে। আমি হয়তো বুঝি না, কিন্তু আমার সব থেকে প্রিয় আমি নিজে। এমনিতে বলা হয় যে আমার সব থেকে প্রিয় কে, এখনকার দিনের মানুষের কাছে মোবাইল ফোন বা ওয়াইফাই এটা খুব প্রিয় বস্তু। হারিয়ে গেলে যেন মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কেন কি সবকিছু যেন জীবন ভোমরাটা যেন
আমার এই মোবাইলের মধ্যে আছে, এবং যেখানে যাই আমরা বলি এখানে ওয়াইফাই আছে। তো এর অর্থটা কি? অর্থাৎ আমি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আমার মোবাইলকে, আমার ওয়াইফাইকে। তার মানে এটাকে আমি মনে করছি সব থেকে প্রিয়। ভুল। আমি কিন্তু সব থেকে প্রিয় হচ্ছেন আমি নিজে। কারণ দেখবেন কেউ ফোন করছে, কে বলছেন, আমি তখন বলছি আমি বলছি। আমিটা কি? এটাই যে প্রশ্ন, আমিটা কি? হু অ্যাম আই? আমি কি? এই শরীরটাই কি আমি? যদি শরীরটাই আমি হতাম তাহলে শরীরটা তো পরিবর্তিত হচ্ছে। তাহলে তাহলে কে? আমার মনটা কি আমি? শুধু মনটাই যদি আমি হতাম তাহলে তো প্রশ্ন, মনের অবস্থান তো সবসময় একরকম নয়। এমন কেউ আছে যার দেশ কাল নিমিত্তের বাইরে, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই, যার কোনো পরিবর্তন হতে পারে না, অর্থাৎ সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তাই ঠাকুর বলছেন যে আমি চিরকালই ভেবে এসেছি যে আমি রাজেশ্বরের সন্তান, আমি সদানন্দময়, আমি মুক্ত, আমি নিত্য, আমি শুদ্ধ। আমার পাপটা আসবে কোথায়? দেখুন এই কথাটা কিন্তু ঠাকুর যেটা বলছেন আসলে উপনিষদের কথাটাই বলছি। উপনিষদ এই কথাই আমাদের শেখাচ্ছে যে আমি কিন্তু একটা নিত্য বস্তু, আমি অনিত্য বস্তু নই। আমার এই শরীরটা চলে গেলেই যে আমি থাকবো না তা নয়, তা নয়। আমার এই মনটা চলে গেলেই যে আমি থাকবো না তাও নয়। আমি নিত্য বুদ্ধ মুক্ত, মানে এটাকে বলা হয় বুদ্ধ, বলা হয় নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা। নিত্য মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বুদ্ধ মানে আমি জ্ঞানী, আমি চৈতন্যময়। শুদ্ধ মানে আমার মধ্যে সামান্যতম অশুদ্ধি নেই। এবং মুক্ত মানে আমি হচ্ছে ফ্রি। সুতরাং আমি হচ্ছি নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা। এই হচ্ছে আমার প্রকৃতি। হতে পারে আমার কিছু ভুল ত্রুটির জন্য, আমার জীবনের অজ্ঞ চলনের জন্য, জীবনের ভুল চলনের জন্য আমি নিজেকে এটা বোধ করতে পারছি না। আমি কিছুতেই বোধ করতে পারছি না যে আমি থাকবো, আমি আছি, আমি আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এই বোধটা করতে পারছি না। ভাবছি মৃত্যুর সাথে সাথেই আমার সব শেষ। তা কিন্তু নয়, হতে পারে না। তাই ঠাকুর বারবার মজা করে বলছেন আমি তো রাজেশ্বরের সন্তান, আমার মধ্যে পাপটা আসবে কি করে? তা দেখুন এই যে বৈষ্ণব সাধু যে কথা বলছেন অনুকূল, এইরকম ভাবতে নেই। তুমি বরং ভাবো যে আমি দীন, আমি হীন, আমি পাপী। ভগবান তুমি আমাকে রক্ষা না করলে কে রক্ষা করবে? তাই তুমি এরকম ভাবো। ঠাকুর কিন্তু উল্টো কথাটা বললেন। দিস ইজ ভেরি মাচ পিকুলিয়ার ইন দ্য স্পিরিচুয়াল হিস্ট্রি, স্পিরিচুয়াল সায়েন্স বলা যায়, মানে আধ্যাত্মিক বিজ্ঞানের ইতিহাসে এক চরম আশ্চর্য কথা। তিনি বললেন না, কখনো এটা ভাবতে নেই, নিজেকে পাপী দিনহীন ভাবতে নেই। হতে পারে আমার কিছু পাপ আমি করে ফেলেছি আমার অজ্ঞ চলনের ফলে, আমার ভুল চলনের ফলে। তাহলে কি হয়েছে? ঠাকুর বলছেন পড়ে গেছিস তো কি হয়েছে, মানে হাঁটু ঝেড়ে আবার উঠে পড়। এই হচ্ছেন ঠাকুর, চির ধনাত্মকবাদী, চির আশাবাদী, এবং সেটাই ঘটনা আমাদের উপনিষদ কিন্তু ঠিক এই কথাটাই বলছে যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি হচ্ছে বুদ্ধ। আমার তো জ্ঞান আছে, আমি আবার বোকা হবো কেন? আমি তো অজ্ঞ নই, আমি তো বুদ্ধদীপ্ত। এবং এটাই বলা হয়, দেখবেন মানে বিবেকানন্দের কথা বলছেন, বিবেকানন্দও বলছেন যে এই যে এডুকেশন সম্পর্কে বলছেন যে এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ, মানে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে মানুষের মধ্যে রয়েছে যে পারফেকশন, নিখুঁত, এটা সেইটারই প্রকাশ হচ্ছে মানে এডুকেশন বা শিক্ষা। ধর্মটা কি? বিবেকানন্দের কথায় যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে আছে দৈবত্ব, দেবত্ব মানুষের মধ্যে অলরেডি আছে, তারই প্রকাশটাকে বলছে ধর্ম। ধর্ম কি করে না আমার মধ্যে দেবত্বের প্রকাশ ঘটায়। ঠাকুর এই কথাটাই আমাদের বোঝাচ্ছেন, মানে উপনিষদের কথাটাই বলছেন যে তুমি তো বুদ্ধ নিত্য মুক্ত শুদ্ধ আত্মা, তোমার ভয় কিসের? শয়তান তোমার উপরে বাসা বেঁধেছে কেন তুমি বুঝতে পারোনি। তুমি সাময়িকভাবে বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে গেছে। লোভ, কামনা, বাসনা, হিংসা, গর্ব, আত্মগর্ব তোমাকে সাময়িকভাবে তোমাকে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, এবং তুমি জীবনের পথকে অতিক্রম করে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছ। কিন্তু একবার তুমি ভেবে দেখো তুমি কে? হু আর ইউ? তোমার প্রকৃতি কি? তোমার স্বরূপ কি? তুমি কে? তুমি ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান তুমি।
কাজে ভগবানের মধ্যে যে গুণগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তোমার মধ্যেও সেই গুণ আছে, তোমার মধ্যেও সেই বৈশিষ্ট্য আছে। সুতরাং তুমি পাপী হতে যাবে কেন? ভুল করেছো তো কি হয়েছে? ভুল থেকে আবার উঠে পড়ো। ওই ভুল যেটা করেছো এটা হচ্ছে শয়তানের প্রভাব। কিন্তু আবার বলছি, ঠাকুর বলছেন, তাহলে প্রশ্নগুলো কি কি আসছে, উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে শয়তান আসে কোথা থেকে? শয়তানের কোনো অস্তিত্ব আছে কি? ঠাকুর উত্তর দিচ্ছেন, শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই। There is no separate existence of Satan of its own. তাহলে শয়তান আসছে কি করে? আসছে, ঠাকুর বলছেন, যখনই আমরা ভগবানের বিপরীত দিকে চলতে শুরু করি, উৎস বিমুখ হয়ে চলতে শুরু করি, উৎসের বিপরীতে চলতে শুরু করি, যখনই আমরা যজন যজন ইষ্টবিধি ষষ্ঠয়নী সদাচারের বিরুদ্ধে যাই, যখনই আমরা প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, যখনই আমরা প্রবৃত্তির অভিভূতিতে পড়ে যাই, আমি বুঝতে পারি যে সেটা খারাপ, বুঝতে পারি না তা কিন্তু নয়। যেমন আমার কাছে একটা খবর ছিল, যে খবর মানে একজন বলছিল আমাকে যে তার বাবা মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন তোমার বাবা তো হৃষ্টপুষ্ট ছিলেন, মারা গেলেন কি করে? বললেন যে বাবার শরীর স্বাস্থ্য ভালোই ছিল, একবার স্ট্রোক হয়েছিল, তো বয়স হয়েছে, তো তার একদিন বউ ভাত নিমন্ত্রণ ছিল, তো বাবাকে বললাম তুমি যেও না, এই বয়সে উল্টো পাল্টা খাওয়া ঠিক না। বাবা শুনলেন না, রাগ করলেন এবং বউ ভাতে গেলেন এবং সেখানে 8-10 পিস মাংস খেয়েছেন বা বিভিন্ন রকম খেয়েছেন। ফলত রাত্রেবেলায় তার গভীর রাত্রিতে বমি হয়েছে এবং গভীর রাত্রিতে তিনি স্ট্রোকে মারা গেছে। তো এখানে কি হলো? এটা বাস্তব সত্য যে তিনি যে জানতেন না তা নয়, এই যে ছেলে তাকে সাবধান করলো, বললো যে তুমি যেও না, তার বাবা যে জানতেন না তা নয়। কোথাও ভিতরে একটা নখ হয়েছে, কোথাও ভিতরে ভগবান তাকে এই পরামর্শ দিয়েছেন যে তুমি যা করতে যাচ্ছ সেটা প্রবৃত্তির অভিভূতি, এটা বৃত্তি প্রবৃত্তির অভিভূতি, এ পথে তুমি যেও না, এ পথে মৃত্যু রয়েছে সামনে। কিন্তু সে লোভ সামলাতে পারেনি, সে প্রবৃত্তির নিমন্ত্রণকে, প্রবৃত্তির আমন্ত্রণকে উপেক্ষা করতে পারেনি। সে প্রবৃত্তিকে বলতে পারেনি যে তুমি কে হে যে তুমি আমার উপর সর্দারি করবে, তুমি আমার উপর খবরদারি করবে? আমি তো তোমার উপর খবরদারি করবো। হু আর ইউ? আর ইউ মাই লর্ড? আই এম ইউর লর্ড। সুতরাং আমি তোমার উপর খবরদারি করবো, তুমি খবরদারি করার কে? যেমন ধরুন, কিন্তু এক্ষেত্রে তিনি করতে গেলেন, তার ফল ভোগ করতে হলো কি? মৃত্যু। স্বাভাবিকভাবে শয়তান তখন বলবান হয়ে গেল, শয়তান তখন অস্তিত্ব পেয়ে গেল। তাহলে অস্তিত্বটা দিল কে? অস্তিত্ব দিল আমার উইল, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি। আমার ইচ্ছা শক্তি আমাকে এই উইলটা দিল, আমি মনে মনে এই যুক্তিটাই সাজালাম, আরে অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, এবার খাই, কি আছে, একটু খেলে কিছু হবে না। কিন্তু একটু খেতে গিয়ে বেশি খেয়ে ফেললাম, আর বেশি খাওয়ার ফলে শেষে শয়তান বলবান হলো, এবং শয়তান বলবান হওয়ার ফলে ভগবানের দয়া থাকা সত্ত্বেও, ভগবান আমাকে রক্ষা করার শত চেষ্টা করা সত্ত্বেও তিনি পারলেন না। তাই ঠাকুর বলছেন, রূপ বেতরে কোন জগদীশ, রূপ বেতারে কোন জগদীশ, কে তাকে রুখবে যদি আমি নিজে জগদীশের বিপরীতে যাই? জগদীশ স্যার আমাকে বলছেন যে তুমি এরকম করো না, কিন্তু ইফ আই গো এগেনস্ট হিম, আমি যদি তার বিরুদ্ধে যাই, ইচ্ছা, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে মানুষ বুঝতে পারে না যে সে ভুল করছে, যথেষ্ট বুঝতে পারে, কিন্তু সে মনে করে সে যা করছে তার আপাত মনোরম, অর্থাৎ আপাত লোভটা বেশি হয়ে যায়। ধরুন, এই যে দেখবেন দেশে কত রকমের আপনার ধর্ষণ জাতীয় জিনিস ঘটছে আজকাল। কেন ঘটছে? অর্থাৎ একটি ছেলে একটি মহিলার রূপে সাময়িকভাবে এতটাই এনচ্যান্টেড হয়ে যাচ্ছে, এতটাই সে বিক্ষিপ্ত হয়ে পড়ছে যে সে তার এই কামনা, অর্থাৎ এই কাম সেক্সটা তাকে তার নত্যসত্ত্ব বোধ, তার ভালো মন্দ বোধ, তার বিচার বুদ্ধি বিবেক বোধ থেকেই নষ্ট করে ফেলছে, এবং সাময়িকভাবে ভুলের কারণে সে এগিয়ে যাচ্ছে মহিলার শ্লীলতাহানি করার জন্য। এবং যখন একেবারে এটা করে ফেলছে, তখন তাকে নানা রকমের বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে। এটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি। সুতরাং তার মানে কি? শয়তান তাকে ঘিরে ফেলেছে, সে ভগবানের পথ থেকে, এটা হচ্ছে অজ্ঞচলন। তাহলে প্রশ্ন হচ্ছে, অজ্ঞচলনের অপোজিটে যদি চলি, বিপরীতে যদি চলি, বুদ্ধিদীপ্ত চলনে যদি চলি, তাহলে কি আমি অনন্ত জীবনকে লাভ করতে পারবো? 100 বার অনন্ত জীবনকে আমি লাভ করতে
পারবো, এবং পারা সম্ভব। ঠাকুর বলছেন অনন্ত জীবনকে আয়ত্ত করা মোটেই অসম্ভব নয়, যদি আমরা বলছেন যদি আমরা, এবং ঠাকুর কথা বলছে এই দেহ নেই, অথবা সেকেন্ড অপশন হচ্ছে তার স্মৃতিবাহী চেতনা নিয়ে, এই দুটোর মধ্যে একটা। এবং ঠাকুর বলছেন আমাদের তপস্যাই হওয়া উচিত, আমাদের তপস্যাই হওয়া উচিত যে স্মৃতি সমন্বিত নিত্য জীবনে স্থিতি লাভ করা। মানে আমি যে ছিলাম, আছি, থাকবো, আমি যে চিরন্তন, আমি যে সচ্চিদানন্দ, আমার প্রকৃতি হচ্ছে সচ্চিদানন্দ, আমি ছিলাম, আমি আছি এবং থাকবো। চিৎ মানে আমি জ্ঞান স্বরূপ, আমি বোকা নই, আমার ইন্টেলিজেন্স আছে। ঠাকুরকে মজা করে একজন প্রশ্ন করছিলেন যে ঠাকুর ভালোবাসতে গেলে কি ইন্টেলিজেন্স লাগে? ঠাকুর বলছেন বলিস কি রে, ভালোবাসার মধ্যে যদি ইন্টেলিজেন্সের প্লে না থাকে তাহলে ভালোবাসা কি বেকুব হবো? কথাই বলে লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ। ঠাকুর বলছেন প্রণয় পরম বেদ। তাহলে ঠাকুরকে যে পরম প্রেমময় বলা হয় তার মানে কি? তিনি হচ্ছেন মানে সব থেকে বড় জ্ঞানী, তারপর আর জ্ঞান, তিনি জ্ঞান স্বরূপ। তা নাহলে তিনি এরকম প্রেমময় হতে পারতেন না। ঠাকুর সম্পর্কে যে নানান বিশেষণ দেওয়া হয় তার মধ্যে আমার মনে হয় বেস্ট বিশেষণ হচ্ছে এটাই, পরম প্রেমময়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ প্রেম সেই দিতে পারে, প্রেমময় সেই হতে পারে যিনি ইন্টেলিজেন্ট মোস্ট, যার স্বরূপই হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময় যার স্বরূপ সেই হতে পারে, বুদ্ধিদীপ্ত চলনে যিনি চলে। কিন্তু তাহলেও প্রশ্ন উঠতেই পারে যে ঠাকুর নিজে তো স্বয়ং পরম পিতা, তিনি তো ঈশ্বর, এটা ঠিক। কারণ যীশু খ্রিস্টকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এত পরম পিতার কথা বলেন, পরম পিতাটা কে? যীশু খ্রিস্ট বলেছিলেন ইউ হ্যাভ সিন মি এন্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো অথচ পরম পিতাকে দেখোনি, তার মানে কি তিনিই পরম পিতা। তেমনি ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর আমাদের কিন্তু বারবারই পরম পিতার কথা বলতেন। আসলে পরম পিতাকে তিনি নিজে স্বয়ং তিনি তো স্বীকার করবেন না, কারণ তিনি তো তার কথাবার্তায় তো বিনয় থাকবেই, স্বাভাবিক, সেটাই পরম পিতার বৈশিষ্ট্য। কিন্তু তিনি তো পরম পিতা, তাহলে তিনি তো আর চিরকালই তিনি বুদ্ধিদীপ্ত চলনে চলেছেন, তিনি তো আর অজ্ঞ চলনে চলেননি। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? এই প্রশ্ন তো উঠবেই, তিনি নিজে কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? উত্তর হচ্ছে এই যে তিনি তার নিজের জন্য অজ্ঞ চলনে চলেননি, আমাদের জন্য অজ্ঞ চলনে চলতে বাধ্য হয়েছেন। শুধু ঠাকুর নন, প্রত্যেক পুরুষোত্তমের ক্ষেত্রেই একইভাবে সত্য। রামচন্দ্র তিনি কিন্তু অন্যের কষ্টটাই বা অন্যের পাপটাই নিজে নিতে বাধ্য হলেন এবং সরজ নদীতে তিনি প্রায় আত্মহত্যাই করলেন। একইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সন্তানদের পাপ এবং আরো অনেকের পাপ তিনি সহ্য করতে না পেরে বলতে গেলে ইচ্ছা মৃত্যু গ্রহণ করলেন। বলতে গেলে কেন? কিন্তু নিজে কি তিনি অজ্ঞ চলনে চলেছেন না? কি করবেন, করতে হয়েছে। বুদ্ধদেব তার শিষ্যদের কথাই বাধ্য হয়ে তাকে মাংস ভক্ষণ করতে হয়েছে, পরিণতি মৃত্যু। তিনি যে জানতেন না তা নয়, কিন্তু কি করবেন, তার সন্তানদের প্রতি স্নেহে, সন্তানদের প্রতি করুণায় এটা করতে হয়েছে। ঠাকুরকে যেমন, ঠাকুর আদৌ তার প্যারালিসিস হওয়ার কথাই ছিল না, তার স্ট্রোক হওয়ার কথাই ছিল না, কিন্তু ঘটলো কি, দিনের পর দিন একজন রোগী, মানে একজন না রোগী, গরিব মানুষ, তিনি বারবার বললেন যে আমার তো প্যারালিসিস হয়েছে, আমার রোগটা তুমি নাও, কারণ আমি এই রোগ সহ্য করতে পারছি না, তুমি এই রোগ সহ্য করতে পারবে। আমার যদি রোগ হয় তাহলে খেতে পাবো না, তুমি আমার এই রোগটা নাও। কি করবেন? পরম দয়াল তো তিনি, পরম দয়াল বলে তিনি এই লোকটির কথা অগ্রাহ্য করতে পারলেন না। এই লোকটির আবেদনে তাকে সাড়া দিতে হলো এবং সেই রোগকে তিনি নিজ দেহে ধারণ করলেন। এটাকে যদি অজ্ঞচলন বলতে পারেন, কি সত্যি কি অজ্ঞচলন? আদৌ নয়। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা জানাই যে ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর আপনার আয়ু কতদিন? ঠাকুর উত্তরে বলেছিলেন আমার আয়ু নির্ভর করছে তোমরা আমাকে কতখানি ভালোবাসো এবং তার উপরে। কি আশ্চর্য কথা, মানে ভক্তরা কতখানি ভগবানকে ভালোবাসে তার উপরে তার আয়ু নির্ভর করে। এই নতুন তথ্য, অভূতপূর্ব তথ্য, অশ্রুতপূর্ব তথ্য, কিন্তু আমি অন্তত জানতাম না এবং সত্য কথা। কিন্তু দিস ইজ ভেরি মাচ ট্রু। ঠাকুরকে যে মৃত্যুবরণ করতে হচ্ছে তার কারণ আমরা, তার দায়িত্ব, তার কারণ দায়ী কিন্তু আমরা, তিনি নন। আমাদের ভুল চলন, সামগ্রিক ভুল চলন, আমাদের ঈশ্বরের থেকে বিমুখ অ্যাটিচিউড, আমাদের ভগবান থেকে উল্টো পথে হাঁটার প্রবণতা, এটাই তাকে মৃত্যু এনে দেয়। সমস্ত পরম পুরুষের ক্ষেত্রেই একইভাবে সত্য কথা। ঠাকুর নিজে কোন আমরা দেখছি তিনি শত্রুকেও মাফ করে দিচ্ছেন,
দিনের পর দিন ঠাকুরকে শত্রুতা করেনি এমন তো নয়, ঠাকুরের জন্মলগ্ন থেকেই ঠাকুরকে শত্রুতা করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার নয় একাধিকবার। তাকে মানে কি বলে, তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাকে সুপারির মধ্যে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কত ভাবে তার প্রতি অত্যাচার হয়েছে। তিনি মুখ বুঝে সহ্য করেছেন, যারা করেছে তিনি জানতেন, তাদের নাম পর্যন্ত জানতেন, তাদের চিনতেন, কিন্তু তিনি বলে দিলেন অন্ধকারে দেখতে পাইনি। তার মানে কতখানি প্রেমময় তিনি, কতখানি দয়াল তিনি, যে সব তিনি মাফ করে দিলেন। কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ, উই আর সো গ্রেটফুল, যে অকৃতজ্ঞতার দরুন তিনি যে পথে চলতে বলেছেন তার বিপরীত পথে চলছে। আজকে আমি বড় বড় কথা বলছি আপনাদের সামনে, আমি সেই জন্য বলেছি আমার নিজের কোনো কথা নেই, আমি খালি একটা সঞ্চালকের ভূমিকা আপনাদের সামনে পালন করব। কথা কিন্তু তার এবং ভক্তদের কথাই তিনি বলছেন, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কারণ আমি যে আপনাদের কথা বলছি, আমি নিজেই তো ঠিক চলনে চলতে পারছি না, সুতরাং আমি এই কথা বলার অধিকারী নই, বুঝতে পারছেন? একটা অধিকারী বোধ আছে, সেই অর্থে আমি অধিকারী নই এই সমস্ত কথা বলার। কিন্তু কথাটা হচ্ছে এই, আমি অধিকারী না হতে পারি, কিন্তু কথাটা ঠিক। কথাটা ঠিক মানে এই কারণেই যে আমি যদি তার ভগবানের উল্টো চলনে চলি, আমাকে কোনো জগদীশ্বর কিন্তু রক্ষা করতে পারবেন না, কারণ শয়তান তখন বলবান হয়ে যাবে। যখন ঠাকুরকে জিজ্ঞাসা, হাউজার ম্যানদের মা জিজ্ঞাসা করছেন শয়তান কি ধরনের শক্তি, ঠাকুর উত্তর দিচ্ছেন আমরা যখনই আমাদের ইভিল প্রপেনসিটি, তার নিজের কথাটা বলছি, ইভিল প্রপেনসিটি, অসৎ প্রবণতাকে প্রশ্রয় দিই, তখনই বা তার কাছে ইল্ড করি, নতি স্বীকার করি, তখনই সে একটা ট্রেমেন্ডাস ফোর্স হয়ে, মনে রাখবেন কথাগুলো কোনোটাই কিন্তু আমার নয়, সবটাই ঠাকুরের, বলছেন সে একটা ট্রেমেন্ডাস ফোর্স হয়ে, স্যাটানিক ফোর্স হয়ে দাঁড়ায়, শয়তান হয়ে দাঁড়ায়, ঠাকুর বলছেন। আর তখন সে যা করার তা তো করবেই, সে তো ধ্বংস করবেই, অ্যানিহিলেট করবেই স্বাভাবিকভাবেই। যেমন আমি বিপরীত পথে যাব ততখানি আমি অ্যানিহিলেট হব। তবে এর মধ্যেও কিন্তু আশ্বাসের বাণী আছে, ভরসার বাণী আছে, যে বলছেন ভুল করলেও যদি আমি বুঝতে পারি যে আমার এটা ভুল হচ্ছে, তাহলে কিন্তু ফিরে আসার উপায় আছে। কিন্তু আমি যদি ভুল করেই যাই, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। ঠাকুর মজা করে একটা উদাহরণ দিয়ে বলছেন যে জ্ঞানী বাবা, বিচক্ষণ বাবা তার ছেলের জন্য কিছুই করতে পারেন না যদি ছেলে বাবার কথা না শোনে। এই ঠিক এই কথাটাই বলেছেন, বলছেন জ্ঞানী বাবা, বিচক্ষণ বাবা তার ছেলের জন্য ভালো কিছুই করতে পারেন না যদি তার ছেলে তার কথা না শোনে। It's a very absolutely right statement. কারণ এটা ভাবার কোনো কারণ নেই, ভগবান বলে তিনি যা খুশি করতে পারেন। মজা করে একটা কথা বলেছিলেন এক মা, ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি তো ভগবান, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার সব ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করতে পারেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন মজা করে, যে হেসে বলেছিলেন তুমি যেমন ভগবতী আমি তেমনি ভগবান। কি চমৎকার কথা, তুমি যেমন ভগবতী আমি তেমনই ভগবান। অর্থাৎ ঘুরিয়ে তিনি বলতে চাইছেন তুমিও তো ভগবান, ইউ আর অলসো গড, বাই নো মিনস ইউ আর ইনফেরিয়ার। তুমি ভগবান থেকে কিছু নিচে নাও, কিন্তু তুমি কি সর্বশক্তিমান নও তো, তেমনি আমিও তাই, আমিও ভগবান তোমার মতোই। কাজেই তুমি যদি আমার পথে না চলো আমি নিরুপায়, তার কারণ তিনি কিছুই করতে পারেন না। এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি তার শক্তিতে আমাকে তুলে নেবেন। এই ধরনের কথা যারা ভাবে তারা আসলে কিন্তু তারা মানে যেটাকে বলে অতীন্দ্রিয় ক্ষমতা বা যেটাকে আমরা বলি মানে অলৌকিক ক্ষমতা, তাকে প্রশ্রয় দেয়। ঠাকুর বলছেন যারা অলৌকিকতাকে মানে বা অলৌকিকতার উপর নির্ভর করে বা যারা অলৌকিকতা দেখতে চায় পরম পুরুষের কাছে, এটা তাদের বিকার। যারা পরম পুরুষের কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায় তার মানে সেই ভক্ত হচ্ছে বিকারগ্রস্ত। এবং কিন্তু এটা ঘটনা, আমি মানি বা না মানি, বেশিরভাগ মানুষ ভগবান জাতীয় লোকের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায়। তারা দেখতে চায় এটাই যে তিনি অলৌকিক কিছু করে দেবেন, আর সেই অলৌকিক ক্ষমতার বলে আমার সবকিছু হয়ে যাবে। কিছু পয়সা ঠুকে দেবো, কিছু মানে যেটাকে বলে প্রণামী দেবো, কিছু দেবো, তার বিনিময়ে তিনি এমন করে দেবেন, মাথায় হাত দিয়ে দেবেন বা বলবেন আমি তোকে আশীর্বাদ করলাম, বা এই জাতীয় কিছু করে দেবেন, আমার সমস্ত পাপ বা অনেকখানি পাপ ধুয়ে মুছে চলে যাবে। মাঝে মাঝে যাবো, প্রণাম ঠুকবো, কিছু দিয়ে আসবো প্রণামে, এবং এটি আমার কাছে ছিল। এইটাই হচ্ছে সাধু সন্ন্যাসী গোছের লোকের কাছে বা সাধকের কাছে বা এমনকি পরম পুরুষের কাছে অলৌকিক ক্ষমতা আশা করা, অলৌকিক ক্ষমতার প্রত্যাশী হওয়া। ঠাকুর এই সমস্ত মানুষদেরকে বলছেন যে এরা হচ্ছে বিকারগ্রস্ত,
অসুখে যেমন মানুষের বিকার হয়ে যায়, তখন তার জ্ঞান থাকে না কোনটা ঠিক কোনটা ভুল, সেরকমই আমরা হচ্ছে বিকারগ্রস্ত। তাই ঠাকুরের কাছে যদি সত্যিকার আমরা ঠাকুরকে চাই, তাই ঠাকুরের কাছে কোনো অলৌকিক ক্ষমতা আমি যদি চাইতে যাই, সেটা একদম ভুলে যাবে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, সেটাও ঠাকুর আমাদের বলে দিয়েছে। তিনি বলছেন যে মানে সত্যানুসরণ তিনি বলছেন আমাদের এরকম প্রার্থনাই করতে হবে ঠাকুরের কাছে, যে তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাই মানে পূর্ণ হোক। কি চমৎকার কথা, তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ। অর্থাৎ তুমি আমাকে যন্ত্র করে নাও, মেক মি ইউর মেশিন, ইনস্ট্রুমেন্ট। আপনি মানে আপনি আমাকে আপনার কাজের যন্ত্র করে নিন। আপনি যন্ত্রী, আমি যন্ত্র। যন্ত্র মানে তুমি যেমন বাজাবে তেমনই বাজিব, যেমন নাচাবে তেমনই নাচিব। তাই যদি হয় এরকম শর্তে যদি রাজি থাকি, তবেই তিনি তার সত্যিকারের আশীর্বাদ দিতে পারেন। কারণ ঠাকুর বলছেন আশীর্বাদ কথাটার মানেই হচ্ছে অনুশাসনবাদ। আমি যদি অনুশাসনবাদ না মানি অথচ ঠাকুরকে মানি, তবে আমি আসলে শয়তানের খিদমতদার করছি, অর্থাৎ শয়তানকে মানছি, ঠাকুরকে মানছি না। এবং খুব মজার কথা, ঠাকুরের কাছে যারা ছিলেন, ঠাকুর বলছেন আমার কাছে যারা অনেকে আছে, যারা আছে কাছে কিন্তু আসলে যোজন মাইল দূরে, তার মানে তারা ঠাকুর বলে তাকে মানছেন কিন্তু তার কথা শুনছেন না, তার অনুশাসনবাদকে উপেক্ষা করছেন, তার মানে শয়তানের পথে চলছেন, অর্থাৎ উৎসের বিমুখে চলছেন। আর সেটাই তো শয়তান। আর শয়তান তার কাজ করতেও কিন্তু কসুর করবে না, এটাও ঠাকুর পরিষ্কার বলেছেন। যদি আমি শয়তানের পথে চলি, ইফ আই গো অ্যালং দ্য ওয়ে অফ সাতান, তাহলে শয়তানও তার কাজ করতে কসুর রাখবে না, এটাও কিন্তু সত্য। যদিও সেটা একটা আনরিয়াল ফোর্স, অবাস্তব শক্তি, তার কোনো অস্তিত্বই নেই। সে অস্তিত্ব মানে অস্তিত্ব নেই বলতে এটাই বোঝাচ্ছি যে অস্তিত্ব প্রদান করে আমরা নিজেরা, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ভগবানের যেমন নিজস্ব অস্তিত্ব আছে, ভগবান যেমন বাস্তব সত্য, ভগবানের নিজস্ব অস্তিত্ব আছে। মানে কেউ চাক বা না চাক আছে, কিন্তু সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে মজা করে, কারণ তিনি আছেন, ভগবান আপনি বলতে পারেন, আপনার নিজেকেই বলতে পারেন, আপনার আত্মাকেই আপনি ভগবান বলতে পারেন। এমনকি ঠাকুর বলছেন যে ভগবান মানে না, বলছে দেখতো তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই তুমি ভগবান মানো? বলছে না আমি ভগবান টগবান মানি না। এটা কে বলছে? না আমি তো বলছি। বলছি তাহলে আমি বলতে কে? না এই যে আমি। তাহলে তুমি তোমার অস্তিত্বটাকে মানো তো, তুমি যে আছো, তুমি বলে কেউ আছো, এটা মানো তো? বলছে হ্যাঁ সেটা তো না মানলে উপায় নেই। এটা সত্যি কথাই। ঠাকুর তখন বানিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরে তুই নাই বা জানিস, বলছেন ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্ব করা ধর্ম বলে তাকেই তো। এরকম আমি বলবো বিপ্লবাত্মক কথাবার্তা আর কোন পরম পুরুষ বলেছে বলে আমার জানা নেই। ঠাকুর বলছেন যে ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্ব করা ধর্ম বলে তাকেই তো। তুই যদি ধর্ম তাকে বলি, মানে সাধারণ মানুষ কিন্তু ধর্ম বলতে ভাবে ভগবানকে ভজনা করা, ভুল কিছু নেই, সেটাও ঠিক কথাই। কিন্তু কারণ আমরা সাধারণ মানুষ অত বুঝি না, সেটুকু বললেও সেভাবে ধরে চলতে পারলেও ঠিক আছে, নাথিং রং। কিন্তু যারা বলে আমি ভগবানকে মানি না, সে তার অস্তিত্বকে মানতো, সে যে আছে সেটুকু মানতো, সেটাও কিন্তু আলটিমেটলি ভগবানই, তাকে যে নামই দাও না কেন, সে তুমি আত্মাই বলো বা আমি বলো, যেটা বলছেন উপনিষদের কথা, আমার কথা, তো সেটা আছেই স্বাভাবিকভাবেই। এটাই হচ্ছে কথা। তাই ঠাকুর বলছেন যে কোনো মানে দুটো পথ সামনে, কিন্তু মাত্র দুটো পথ, রিমেম্বার, জীবনের পথ আর মরণের পথ। জীবনের পথ মানে ঈশ্বরের পথ, যেটা ঠাকুর মানে চমৎকার করে বলছেন, গডহুড মানে লাইফহুড, আর মরণের পথ মানে হচ্ছেন মানে ডেথহুড, অর্থাৎ সাটান মানে হচ্ছে ডেথহুড। কোন পথে আমি চলবো সেটা কিন্তু একান্ত ভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উপরে ঈশ্বর কোনোভাবে হস্তক্ষেপ করেন না। তাহলে দিন শেষে যে কথাগুলো উপসংহার পর্বে উঠে এলো, সেগুলো মোটামুটি এই যে ভগবানের অস্তিত্বই হচ্ছে বাস্তব অস্তিত্ব, শয়তানের অস্তিত্ব অবাস্তব অস্তিত্ব। তার অস্তিত্ব আমরা নিজেরা প্রদান করি, সুতরাং শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই। জীবনের পথ হচ্ছে ভগবানের পথ, হচ্ছে জীবনের পথ। আর ভগবান যখন নররূপী হয়ে আসেন, পুরুষোত্তম হয়ে আসেন, তখন তিনি যে পথ দেখান, সেই পথটাই হচ্ছে জীবনের পথ। আর তার উল্টো পথ হচ্ছে মরণের পথ, অর্থাৎ শয়তানের পথ। আমি যদি শয়তানের পথ ধরি, আমার কিছু করার নেই। আর যদি শয়তানের পথ না ধরি, তাহলে কিন্তু অনন্ত জীবনকে লাভ করতে পারবো। এবং এই নিয়ে ঠাকুর একটা বাণী আছে, আপনারা জানেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো।
ভাই আশ্চর্য কথা। ঠাকুর বলছেন মরো না। আমি তো বলতেই পারি আরে মরাটা কি আমার নিজের হাতে নাকি? এটা আমার নিজের হাতে নয়। আমি কি করবো ঠাকুর, মরাটা তো আমার নিজের হাতে নয়, অসুখ বিসুখ আমার নিজের হাতে। ঠাকুর কিন্তু বলছেন না, এটা তোমার নিজের হাতে, ইট ইজ উইদিন ইউর হ্যান্ড। ঠাকুর বলছেন তাহলে বললেন কেন মরো না, মেরো না? তাহলে তো মৃত্যুকে অবলুপ্ত করো, অনন্ত জীবনকে আয়ত্ত করা কঠিন নয়, এটা ঠাকুর বলছেন যদি জীবনের পথে যাই। এবং ঠাকুর ভারী মজা করে বলছেন বিজ্ঞান তো সেই আশাকেই সমর্থন করে। এবং এটার চেয়ে সবচেয়ে বড় কথা, এর চেয়ে বড় সত্য কিন্তু কিছু হয় না। তার কারণ বিজ্ঞান কি করছে, আজকে বিজ্ঞানের দৌলতে কত ওষুধ তৈরি হচ্ছে, কত নতুন নতুন অ্যাডভান্স সার্জিক্যাল মেথড তৈরি হচ্ছে, কত মানুষ মানে যেটাকে বলে আমরা দেখছি যে কত মানুষ নিজের জীবন ফিরে পাচ্ছে, আয়ু বেড়ে গেছে। তাহলে বিজ্ঞান কি চাইছে, যে আমার জীবনের পরিধিটাকে, লাইফ স্প্যানকে বাড়াতে, তার মানে আশাটাকে বাড়িয়ে দিচ্ছে, তাই না? অর্থাৎ ঠাকুর বলছেন এই আশাকেই তো বিজ্ঞান সমর্থন করে, যে কি করে আমার জীবনের আয়ুকে বাড়াবো, জীবনের পথে আমি কত এগিয়ে যাব, কত দূর এগিয়ে যেতে পারি, এটা কিন্তু আনলিমিটেড, স্কাই হাই, স্কাই ইজ দ্য লিমিট বলা হয়, মানে আকাশই হচ্ছে সীমা, অর্থাৎ সীমাহীন। তার মানে আমি অমৃতত্বকে আস্বাদন করতে পারি।